16 কুকুর খুন নিয়ে এবার বিপাকে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। কুকুর খুন নিয়ে মানেকা গান্ধীর ধমক। এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষকে দোষী 2 নার্সিং ছাত্রীকে বহিষ্কারের দাবি, তা না হলে লাইসেন্স বাতিলের হুমকি। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অভিজিৎ, কি খবর রয়েছে বিষয়ে? অতনু, আজকে দুপুর 12:15 নাগাদ এনআরএস হাসপাতালের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় এবং ডেপুটি সুপার দৈপায়ন বিশ্বাসকে কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী তিনি ফোন করেন এবং ফোন করে রীতিমতন ধমকের সুরে তাদেরকে বলেন যে অভিযুক্ত যে 2 ছাত্রী তাদেরকে যদি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তাদেরকে যদি বহিষ্কার করার সিদ্ধান্ত না নেয় তাহলে তিনি যা করার তাই করবেন। এবং এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি এখনই তিনি ন্যাশনাল নার্সিং কাউন্সিল বা জাতীয় নার্সিং কাউন্সিল সেখানে তিনি অভিযোগ দায়েরও করেছেন। এবং পাশাপাশি যদি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল যদি এই 2 ছাত্রীকে অবিলম্বে বহিষ্কার না করেন তাহলে তিনি যা করার করে নেবেন। দরকার পড়লে এনআরএস হাসপাতালের নার্সিং কলেজে তিনি লাইসেন্স বাতিল করে দেবেন, এমন হুমকিও দিয়েছেন। স্বভাবতই কিন্তু এই হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্য পড়ে গেছে হাসপাতালের প্রশাসনিক মহলে, যেখানে প্রিন্সিপাল এবং ডেপুটি সুপারকে এইভাবে ফোন করে হুমকি দেওয়া হয়েছে তা কিন্তু ভালোভাবে দেখছে না রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনেও কিন্তু এনআরএস হাসপাতালের প্রিন্সিপাল এবং ডেপুটি সুপার এই পুরো ঘটনা জানিয়েছেন। হেলথ সেক্রেটারির কাছেও এই খবর পৌঁছে গেছে এবং স্বাস্থ্য সচিবও এই বিষয়টা নিয়ে উচ্চ মহলে আলোচনা করছেন। তবে বলা যেতে পারে যে কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী যে ভাষায় বা যেভাবে এই কুকুরের বাচ্চা নিধনকে কেন্দ্র করে 2 ছাত্রীকে বহিষ্কার করতে হবে এবং রাজ্য নার্সিং কাউন্সিলকে অবিলম্বে সেই বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হবে এবং যে ভাষায় তিনি এই হুমকি দিচ্ছেন তা কিন্তু যথেষ্ট অনভিপ্রেত বলে মনে করছেন রাজ্যের চিকিৎসক মহল। অতনু, ধন্যবাদ অভিজিৎ।